সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে এবার জামাত ইসলামী সমর্থন জানিয়েছে। মঙ্গলবার ৩০ জুলাই জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে জাতীয় ঐক্যের আহ্বানে সম্মতি জানান। একই দিন নেজামে ইসলামী দলও পৃথক এক বিবৃতিতে ঐক্যের ডাকে সমর্থন জানিয়েছে। এ তালিকা আরও বাড়বে বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এছাড়া অন্য কোনো উপায় নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থির পরিস্থিতিকে ক্রান্তিকাল উল্লেখ করে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এর পরদিনই বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি এলডিপি এতে সমর্থন জানায়। পর্যায়ক্রমে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটের 12টি রাজনৈতিক দল, বাম ঐক্যের 4 দল, লেবার পার্টি একাংশ, এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদের 2 অংশ ও এবি পার্টি বিবৃতি দিয়ে বিএনপির ডাকা জাতীয় ঐক্যের প্রতি সমর্থন জানায়। তবে যুগপৎ আন্দোলনে যুক্ত 6 দলীয় রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এই জোটের একাধিক নেতা বলেন, জাতীয় ঐক্যের সঙ্গে জামাত ইসলামী থাকায় তাদের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। এখন পর্যন্ত তাদের চাওয়া রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠুক। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ অনেক বিরোধী দল যুগপৎ ধারায় একটা আন্দোলনে আছে। এর বাইরেও অনেক দল রাজপথে আছে, যারা যুগপৎ আন্দোলনে আছে এবং যারা বাইরে আছে। যার যার জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে আরও সংহতি, আরও বোঝাপড়া বাড়বে, সেটাই আমরা হয়তো দেখতে চাইব।